বর্তমান সময়ে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে ফুড লাভার বর্ণা আপু। তাকে নিয়ে আজকে একটু কথা বলবো। কিছুদিন আগে উনি অতটা জনপ্রিয় ছিলেন না, বাট ওনার বিয়ের প্রোগ্রামের মধ্যে দিয়ে উনি অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছেন। এই বিয়েতে অনেকগুলো প্রোগ্রাম করা হয়েছে, নতুন একটা অনুষ্ঠান করা হয়েছে আদাগুড়। এটা সম্পর্কে আমি আগে কখনো শুনি নাই, বাট আদাগুড় থেকে শুরু করে গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে, রিসেপশন সবগুলো অনুষ্ঠানে অনেক ধুমধামের সাথে করা হয়েছে। আর এই বিয়েতে আমি যতটা খেয়াল করেছি যে দেখানোর টেন্ডেন্সিটা বেশি ছিল, যে শো আপ করার টেন্ডেন্সিটা বেশি ছিল। আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আসলে আমার কাছে এটাই মনে হয়েছে, বিয়ের প্রোগ্রাম নিয়ে ফুড লাভার বর্ণা আপুর নাকি অনেক স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন পূরণ করার জন্যই উনি কাবিনের এতদিন পরে এত জমকালো আয়োজনে বিয়ের অনুষ্ঠান করলেন। কিন্তু বিয়েতে বরের শেরওয়ানি এবং হচ্ছে বউয়ের যে মেইন ড্রেস অর্থাৎ লেহেঙ্গাটা ছিল, সেটাই নাকি তাদের রিলেটিভদের কাছ থেকে নেয়া। এটা কোনো স্পন্সরশিপেরও ছিল না, আর তারা নতুন করে কেনেও নি। তাহলে যেখানে এত সেভিংস করেছে, এত সেভিংসে চিন্তা করেছে, সেখানে এত জাঁকজমক করে টাকা অপচয় করার দরকারটা কী ছিল? মানুষের আসলে পাবলিকদের কথা এটাই যে যেহেতু তারা এত সেভিংসে চিন্তা করেছে, তাহলে এত টাকা খরচ করে কেন বিয়ের অনুষ্ঠান করেছে এবং এত খরচ করেছে, মেকআপ করেছে, এত মানুষকে দাওয়াত দিয়ে খাইয়েছে। আসলে আমরা পাবলিকরা হয়তো খুব সহজ সরল, আমরা ভাবি যে তারা অনেক বেশি টাকা খরচ করছে, অপচয় করছে। আসলে তারা টাকা খরচ করছে না, এভাবে তারা টাকা ইনকাম করছে। কারণ তারা স্পন্সরশিপ বা অন্যান্য অনেক কিছুর মাধ্যমে তারা যত বেশি ভাইরাল হবে, তাদের কাজের দ্বারা তারা যত বেশি সমালোচিত হবে, তাদের তত বেশি ইনকাম হবে। তো এটা আসলে আমরা বুঝতে পারি না, তার জন্যই হয়তো আমরা এত বেশি চিন্তিত তাদেরকে নিয়ে। এই বিয়ের প্রত্যেকটি প্রোগ্রাম মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে এবং ফুড লাভার বর্ণা আপুর কিন্তু অনেক টাকা ইনকাম হয়েছে এখান থেকে। কিন্তু তারপরেও ফুড লাভার বর্ণা তার বিয়ের যে মেইন আকর্ষণ, বিয়ের দিনের যে ড্রেসটা অর্থাৎ বিয়ের লেহেঙ্গা, সেটা সে মিমি ভাবির লেহেঙ্গা এবং তার হাজব্যান্ডের যে শেরওয়ানি ছিল সেটাই পলাশ ভাইয়াকে পরতে দিয়েছিল। তো এটা আসলে খুব বেশি ছ্যাঁচড়ামি হয়ে গেল না? আপনাদের কাছে কি মনে হয়? যেহেতু বর্ণা আপু পাবলিক ফিগার, তাই তার উচিত ছিল যে বিয়ের যে ড্রেসগুলো সেগুলো নিজেই পারচেস করা, কারণ এগুলো নিয়ে সমালোচনা হতে পারে, সে এটা আগে থেকেই জানতো। প্রথমে বর্ণা আপুকে অনেক বড় মনের অধিকারী মনে করা হলেও পরবর্তীতে কিন্তু পাবলিকরা তাকে নিয়ে অনেক সমালোচনা করেছে যে সে আসলে ছ্যাঁচড়ামি করেই তার এবং তার হাজব্যান্ডের বিয়ের ড্রেসটা অন্য জায়গা থেকে কালেক্ট করে পরেছে, নিজেরা পারচেস করে নাই। এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।